মাত্র ৮,০০০ টাকায় আদেও বাংলাদেশ থেকে দার্জিলিং ঘুরে আসা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কয়েকদিন আগে আমরাই মাত্র ৮,০০০ টাকায় ঘুরে এসেছিলাম দার্জিলিং। চলুন আপনাদেরকেও কিছু টিপস দিই কিভাবে কম খরচে দার্জিলিং ঘুরে আসবেন। এই ভিডিওটি শুধুমাত্র বাজেট ট্রাভেলার এবং স্টুডেন্টদের জন্য। প্রথমে আমাদের বাসে করে চলে যেতে হবে বুড়িমারি। আর ঢাকা থেকে বুড়িমারির নন এসির ভাড়া ৮০০ টাকার মতো। আর ঢাকা থেকে বুড়িমারি পৌঁছাতে প্রায় ১০ থেকে ১২ ঘন্টার মতো সময় লেগে যায়। বাস থেকে নেমে আমরা একটা হোটেলে ঢুকে পরোটা সবজি খেয়ে নেই। আর নাস্তা শেষ করে আমরা ইমিগ্রেশনের দিকে চলে যাই ব্যাগ ট্যাগ নিয়ে। এখানে আমাদের ১,০০০ টাকা ট্রাভেল ট্যাক্স এবং ৫৪ টাকা পোর্ট ট্যাক্স দিতে হয়। ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা এখন ইন্ডিয়ার দিকে চলে যাচ্ছি। বাংলাদেশ সাইডে আমাদের টোটাল খরচ হয় ১৯০৪ টাকা। ইন্ডিয়ান ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা প্রথমে মানি এক্সচেঞ্জ করি, তারপর আমরা এখান থেকেই বাসে উঠব। আমরা ২৫০ রুপি করে শ্যামলীর বাসে করে শিলিগুড়ি চলে যাই। আপনারা চাইলে লোকাল বাসে করেও শিলিগুড়ি যেতে পারবেন, আর ভাড়া পড়বে মাত্র ১০০ রুপি। দুপুর ১টা নাগাদ আমরা শিলিগুড়ি পৌঁছাই। শিলিগুড়ি নেমে আমরা প্রথমে দুপুরের খাবার খেয়ে নেই। খরচ হয়েছিল ১২০ রুপির মতো। তারপর অটোতে করে চলে যাই দার্জিলিং বাস স্ট্যান্ড, ভাড়া নিয়েছিল ২০ রুপি। সেখান থেকে আমরা একটা দার্জিলিংয়ের শেয়ার ট্যাক্সিতে উঠে যাই দার্জিলিং যাওয়ার জন্য, ভাড়া নিয়েছিল ২৫০ রুপি। আপনারা চাইলে লোকাল বাসে করেও যেতে পারেন, আর লোকাল বাসের ভাড়া ১০৫ রুপির মতো। আমাদের গাড়িতে ম্যাক্সিমাম সবাই ট্যুরিস্ট ছিল। ড্রাইভারকে রিকোয়েস্ট করে আমরা একটা সুন্দর জায়গাতে সবাই নামি কিছুক্ষণের জন্য। জায়গাটা আসলেই অনেক সুন্দর ছিল, একদম দেখার মতো। তারপর আমরা আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিই। আমরা দার্জিলিং পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এসেই আমরা হোটেল খুঁজতে থাকি। দার্জিলিং মল রোড থেকে একটু দূরে গান্ধী রোড অথবা নিউ মার্কেটের পিছনে যে হোটেলগুলো আছে, ওই সাইডে হোটেল নিলে ২০০০ থেকে ১৫০০-র মধ্যে হোটেল পেয়ে যাবেন ৩-৪ জন থাকার মতো। আমরা মল রোড থেকে ৫-৭ মিনিট দূরত্বে একটা হোটেল নিই ১৫০০ রুপি দিয়ে ৩ জন থাকার মতো। মোটামুটি হোটেলটা ভালোই ছিল। ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে যাই মল রোডের দিকে আড্ডা দেওয়ার জন্য। এই সময়টাতে দার্জিলিংয়ে ভালোই ট্যুরিস্ট থাকে। একটা মুসলিম হোটেল থেকে আমরা ৮০ রুপি দিয়ে গরুর মাংস আর ভাত খেয়ে আমরা আবার হোটেলের দিকে ফিরে যাই। আজকে টোটাল খরচ হয় ১২০০ রুপি। সকালে ঘুম থেকে উঠেই আমরা নাস্তা করতে বের হয়ে যাই। পরোটা আর গরুর মাংস খাই ৮০ রুপি করে। নাস্তা করে আমরা সেন্ট পল স্কুলের দিকে হাঁটা শুরু করি। স্কুলটা খুব বেশি দূরে না, পায়ে হেঁটে ১০-১৫ মিনিট বা ২০ মিনিটের মতো লাগে। এটাই সেই বিখ্যাত সেন্ট পল স্কুল। এই স্কুলেই বলিউডের অনেকগুলো বিখ্যাত মুভি শুটিং হয়েছে। ঘণ্টাখানেক স্কুলের ক্যাম্পাসে ঘোরাঘুরি করে আমরা চলে যাই মল রোডে। কিছুক্ষণ মল রোডে আড্ডা দিয়ে আমরা দুপুরের খাবার খেয়ে চলে যাই বাতাসিয়া লুপের দিকে। এখান থেকে বাতাসিয়া লুপের গাড়ি পেয়ে যাবেন। লোকাল ট্যাক্সি ভাড়া নেবে ৩০ রুপি জনপ্রতি। বাতাসিয়া লুপ নেমে আমরা ৫০ রুপি করে টিকিট কেটে ঢুকে পড়ি বাতাসিয়া লুপে। বেশ কিছুক্ষণ বাতাসিয়া লুপে ঘোরার পর আমরা চলে যাই ঘুম মনেস্ট্রি এবং ঘুম স্টেশন দেখতে। জায়গাগুলো বাতাসিয়া লুপ থেকে মোটামুটি কাছেই, তাই আমরা পায়ে হেঁটেই চলে যাই। এটাই হলো সেই বিখ্যাত ঘুম মনেস্ট্রি। তারপর আমরা চলে যাই ঘুম স্টেশন ঘুরতে। ঘুম স্টেশনকে ইন্ডিয়ার সবচেয়ে উঁচু রেল স্টেশন বলা হয়। এটা সবসময় মেঘে ঘেরা থাকে। এগুলো ঘুরে আমরা সন্ধ্যার দিকে আবার ৩০ রুপি করে দার্জিলিং শহরে চলে আসি। ফুল সন্ধ্যা আমরা মল রোডেই কাটিয়ে দেই। তারপর রাতের খাবার খেয়ে আবার হোটেলে ফিরে যাই। আজকে আমাদের টোটাল খরচ হয় ৯৮০ রুপি।